আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসছি আমাদের ড্রাগন বাগানে। তো আমরা যে ফল যে হারভেস্ট করলাম এবং প্রায় এখন সিজন শেষ, প্রায় শেষ, এবং যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ফল হারভেস্ট করার পরে আমরা যে বাগানে যে পরিচর্যাগুলো নেই সেটা সম্পর্কে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এবং আলোচনা করব। সেটা হচ্ছে এখন নভেম্বর প্রায় শেষের দিকে। তো আমাদের এই মাসে প্রথমার্ধে আমাদের একদম শেষ হয়ে গেছে ফল হারভেস্ট, এবং গাছে এখনও কিছু ফল আছে, আংশিক কিছু ফল আছে, এবং এবং ফল হারভেস্ট হওয়ার শেষ হওয়ার পরে যে কাজটা আমরা করেছি সর্বপ্রথম সেটা হচ্ছে পুনিং করা। আপনারা হয়তো জানেন পুনিংটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি, কারণ এখন আমরা যে কুশিগুলো পুনিং করব পুরাতন কুশিগুলোকে পুনিং করে ফেলে দেব, এবং যে নতুন কুশিটা আসবে সেখান থেকে আমরা আবার সেই কুশিগুলো রাখবো হেলথফুল, যে কুশিতে আবার সামনের সিজনে আমাদের ফলন দেবে। তো এটা খুবই দরকার। একটু জুম করে আসলে আমি জিনিসটা বুঝাতে পারবো আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে একটি গাছ দেখেন, একটি গাছ, এটা হচ্ছে মূল গাছ। এই মূল গাছের থেকে আমরা বর্তমানে 2 থেকে 3টি কুশি রাখছি অরিজিনাল, আর বাকিগুলো আমরা কাটিং করে দিছি। আর যেই 2 থেকে 3টি কুশি রেখেছি, এবং এখান থেকে আবার নতুন করে আবার আমরা কয়েকটা কুশি রাখবো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন বাগান আমাদের কিন্তু মোটামুটি হালকা। কারণ এটা যখন যখন আমাদের পরিপূর্ণ যখন সিজনটা চলে আসে তখন কিন্তু এরকম হালকা থাকে না, তখন খুবই ভরপুর থাকে। আর আরেকটি কথা সেটা হচ্ছে আগাছা পরিষ্কার করা। দেখতেই পাচ্ছেন আমাদের এই দেখেন বেডটা কিন্তু আমাদের যে চলার যে রাস্তা আছে রাস্তার থেকে প্রায় 1 ফিট উচ্চতায় ছিল, এখন মোটামুটি এখন 1 ফিট একটু কম আছে, যেহেতু এটা ডাউন হয়ে গেছে। এবং এই যে দেখতেই পাচ্ছেন আগাছা একদম সম্পূর্ণ পরিষ্কার করে ফেলছি, এবং এই কুশি কাটিং করার পরে আমরা স্প্রে করছি ছত্রাকনাশক, এবং এরপর পরে আমরা এখানে আগাছা পরিষ্কার করেছি। এরপরে আমরা এখানে আমরা খাবার দেব, কারণ আপনারা জানেন ড্রাগন গাছে সবচেয়ে বেশি জৈব সারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কাজী জৈব সার দিই, শুকনো গোবর দিই, এবং এর পাশাপাশি রাসায়নিক সারও আমরা ব্যবহার করে থাকি, এবং সময় অনুপাতে আমরা অনুখাদ্যও দিয়ে থাকি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমানে অনেক বাগানে অনেক ধরনের ভ্যারাইটি আছে, আর আমাদের এই ভ্যারাইটিটা খুবই ভালো, রেড ভেলভেট। কারণ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ফলন কীরকম, ফলের সাইজ কীরকম। এবং আরেকটু যদি আপনাকে দেখায় ঘুরিয়ে, সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের বর্তমানে যে কুশিগুলো কাটিং করেছি, এবং কিছু কুশি আমাদের মাঝে এখনও রয়েছে চারা হিসেবে। আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে। খুব ভালো এবং উন্নত মানের হেল্পফুল কাটিং বা চারা বলেন ড্রাগনে আপনারা নিতে পারবেন, বর্তমানে আছে, নিতে পারবেন। এবং যে বিষয়টি বললাম যে আগাছা পরিষ্কার করার পরপরই আমরা খাবার দিয়ে দিব, এবং হয়তো বা মাসখানিক বা 1-1.5 মাস পরে এখান থেকে আবার নতুন কুশি গজাবে, এবং সেখান থেকে আমরা কুশি রাখবো সামনের সিজনের জন্য। এবং এরপর পরই আমরা ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে যখন সেচের প্রয়োজন হবে সেচ দেব। কারণ হচ্ছে আপনি পুরো 1 বছরের ভিতরে আপনি যখন 7 মাসের মতো যখন এখান থেকে আপনি আর্নিং করবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি হারভেস্ট যখন আপনার ফল পিরিয়ড বন্ধ হয়ে যাবে পরে কিন্তু আপনাকে অবশ্যই গাছের প্রপার পরিচর্যা করতে হবে। আপনি যদি সেই প্রপার পরিচর্যাটি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার বাগানটা খুবই ভালো হবে, এবং পরবর্তী সিজনের ফল দেওয়ার জন্য উপযোগী হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।